আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আম পাঁপড়, যেটাকে আম সত্ত্ব বলেও জানি, দোকানে যেটা বিক্রি হয়। তো বাড়িতেই দোকানের থেকেও আরও সুস্বাদু আপনি বানিয়ে খেতে পারেন। নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো আম তো প্রায় শেষের দিকে, যদি আপনাদের কাছে আম থেকে থাকে তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি পাকা আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবারে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব, খুব মিহি করে একটা পেস্ট করে নিব। দেখতে পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। একদমই মিহি করে করতে হবে পেস্টটা, যেন দানা না থাকে। গ্যাসটা ধরিয়ে নিয়ে এর মধ্যে একটা কড়াই দিয়ে দিচ্ছি। একটু গরম হলেই পেস্ট করে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে কিছুটা লবণ, সামান্য, খুব বেশি নয়, টেস্টটা ব্যালেন্স করার জন্য আর কি। শুধু মিষ্টি হলে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম, 4 চামচাও না, এটা ছোটো চামচা। আর চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খান। একটু মিষ্টি বেশি দিলেই ভালো হয়, কারণ মিষ্টিটা বেশি হলে কি হবে, নষ্ট হবে না, অনেক দিন রেখে খেতে পারবেন। আর ফ্রিজে রাখলে এমনিতেও 1 বছরও খেতে পারেন, কিছু হয় না। এটা আমি যতক্ষণ না আঙুলের মধ্যে নিলে একটা তারের মতো হয় ততক্ষণ এটা নাড়তে থাকবো। মিডিয়াম আঁচে এটা করতে হবে, ফুল আঁচে করলে গায়ে পড়তে পারে আর তলাটা লেগে যেতে পারে। এই দেখছেন, এইভাবে একটা তারের মতো হবে, ব্যাস হয়ে গেল। এবারে একটা থালার মধ্যে আপনি পাতলা মোটা যেরকম করবেন, এটা আপনার ইচ্ছা। আমি ঘি দিয়ে নিলাম, আমি 2টো থালায় এটা দিয়ে রোদে শুকাবো। তো 2 দিন আমি শুকানোর পরে চেক করেছিলাম এটা, তো শুকায়নি, মানে কারণ আমি অনেক মোটা করে দিয়েছিলাম। তারপরে আবার আরও 3 দিন শুকিয়েছিলাম, তারপরে খুব সুন্দর হয়েছিল। আপনারা মোটা পাতলা যেমন ইচ্ছা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 2 দিন পরে শুকানোর পরে এখানে আমি চেক করছি, দেখুন কেমন হয়েছে। নরম হয়ে আছে, এখনও হয়নি। কেটে দেখলাম তো হয়নি, তাই আবার 2 থেকে 3 দিন মনে হয় দিয়েছিলাম। টোটাল আমার 5 দিন শুকাতে এটা লেগেছে। তো আপনাদের যদি আম থেকে থাকে তো অবশ্যই এটা ট্রাই করুন, খুব সুন্দর হয়েছিল। আপনারা প্রথমেই দেখেছেন নিশ্চয় ভিডিওতে। দেখুন ট্রাই করুন, সুন্দর হয়েছে। কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আর আমারটা কেমন হয়েছে সেটাও জানাবেন। লোভনীয় হয়েছে। আর নিজের হাতে বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা, আপনারা সবাই জানেন। কিনে তো অনেক খাই আমরা, কিন্তু নিজে হাতে বানানো আর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ট্রাই করুন আপনারাও, আবারও বলবো, আর আমাকে জানান কেমন হয়েছে। যে কোনো একটা জারের মধ্যে, কাঁচের জার হলে বেশি ভালো হয়, জারের মধ্যে রেখে ফ্রিজে আপনি এটা 1 বছরও রেখে খেতে পারবেন, একটুও খারাপ হবে না। ট্রাই করে দেখবেন।
আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেंट, शेयर ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের वीडियोते। धन्यवाद। अगर आप सबको मेरी वीडियो पसंद आई हो तो लाइक, कमेंट, शेयर और मेरे चैनल को सब्सक्राइब ज़रूर करें। आप सबका बहुत बहुत शुक्रिया। मिलते हैं मेरी नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।